বিয়ে করার হলে আপনি আমাকে আগেই বিয়ে করতে পারতেন। সেটা যখন আপনি করতে পারেননি, আপনার সাহসে যখন কোলায়নি, তখন এইসব কথাগুলো এখন বলে কি লাভ? তুমি সবকিছু ভুলে গেছো জাহ্নবী? না স্যার, আমি কিচ্ছু ভুলিনি। আসলে কি বলুন তো, আপনাদের মতো পুরুষ মানুষেরা অন্য মেয়েদেরকে দেখলে আপনাদের চুপ করে। নিজের বউকে রেখে দিয়েছে, নিজের বউয়ের সম্মান আছে, আর অন্য কারোর কোনো সম্মান নেই, তাই না? আর আপনি আজকে আমার পিছনে ছুটে এসে এই মাঝরাত্রে বেলা আমার ঘরে ঢুকেছেন। যদি আপনার বউয়ের ঘরে এরকম মাঝরাত্রে বেলা অন্য কোনো পরপুরুষ ঢুকতো, তাহলে আপনি তাকে ছেড়ে দিতেন? জাহ্নবী, জাহ্নবী, জাহ্নবী! আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, তুলেছি। এছাড়া কোনো উপায় ছিল না। তোমার মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ। এত সাহস হয় কি করে তোমার? হ্যাঁ, আপনি থামুন তো। সাহসের কথা আপনি আমাকে বলতে আসবেন না। আমি কি করেছিটা কি? চুরি করেছি না ডাকাতি করেছি যে আমার সাহসের অভাব হবে? চুরি আপনি করেছেন। আপনার বউয়ের কাছ থেকে আমাদের সম্পর্কটাকে লুকিয়েছে। অন্যায় করেছেন আপনি। অবশ্য এরম অন্যায় আপনারা করেই থাকেন। আপনি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিজের শহরে নিয়ে যাবেন, তাতে আপনার খুব নাম হবে। তারপরে আপনি আবার আমাকে আপনার নিজের বাড়িতে আশ্রয় দেবেন, আর আমাকে আপনার আশ্রিত হয়ে থাকতে হবে। কেন বলুন তো? আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। এইটা তোমার মাথা উঁচু করে বাঁচার নমুনা? হ্যাঁ, আমি এইভাবেই মাথা উঁচু করে বাঁচতে চাই। আমার জীবন যখন আমাকে এদিকে ঠেলে দিয়েছে, তখন এইভাবেই আমি বাঁচব। আপনি যান তো, এখান থেকে যান। মালকা! আরে বাবুজি, আপনি এত রাতে এখানে কি করছেন? হ্যাঁ মালকা? দেখো না দিদি, যে আমি দরজাটা ভিজিয়ে ঘুমোচ্ছিলাম, ভেতর থেকে আটকাতে বলে গেছিলাম, আর ইনি এসে আমাকে বিরক্ত করছেন। জাহ্নবী! আরে বাপ রে বাপ, বাবুজি! আর আপনি যদি আমার মুজরো দেখতে চান, তার জন্য আপনাকে পয়সা খরচ করতে হবে। বিনা পয়সায় হবে না। আর বিনা পয়সাতে না সব সুখ পাওয়া যায় না স্যার। আপনি চোরের মতো এই রাত্রেবেলা চুপি চুপি আমার ঘরে এসেছেন। নিশ্চয়ই আমার নাচ দেখতে আসেননি, গান শুনতে আসেননি। আপনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। আপনি কি করে আসতে পারেন বলুন তো? আমি জানি আপনার বাড়িতে বউ আছে, তারপরেও। জাহ্নবী! बाबूजी, আমি তো এখন পুলিশে খবর করব। हाँ, हमारे यहाँ लड़कियां रहती है, আমার বেটিয়া সব থাকে এখানে। হ্যাঁ, আপনি মাঝরাতে এরকম কোথা থেকে এসেছেন? আপনি কি সামনেওয়ালা দরওয়াজে से এসেছেন? না, তা তো না। আপনি কোথা পাইপ দিয়ে উঠে এসেছেন নাকি ছাদের দরওয়াজে से এসেছেন, কে জানে? हाँ, अरे ये तो कोई बच्ची नहीं है, बड़ी हो गई है। হ্যাঁ, ও তো সাফ সাফ বলে দিয়েছে আপনাকে আপনার সঙ্গে যেতে চায় না, ও যেতে চায় না। বেকার কি কেন জবরদস্তি করছেন ওকে বাবুজি? তাও মাঝরাতে ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। হায়, এটা কি করেছেন আপনি? এ কই দস্তুর আছে? কই শরীফ আদমির কাম আছে কি বাবুজি? আচ্ছা বাবুজি, আমি যদি এখন থানাতে গিয়ে পুলিশে আপনার নামে ডায়েরি করে আসি, হ্যাঁ, তাহলে কি হবে? সবচেয়ে পহলে আপনারই নৌকরি চলে যাবে। আপনি যত বড় মানুষ হন, যত মান্য গুণী লোক হন, আপনার সম্মান একদম থাকবে না, কুছ नहीं रहेगा। না 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 বাবুজি, আপনি আমাকে এসব কাম করতে বাধ্য করবেন না। আর আমি তো আপনাকে বারবার বলছি, আমি আপনার সাথে ফিরে যাব না। আমি তো সকালেই বলে দিয়েছিলাম যে আমি আপনার সাথে যাব না। তাহলে এতক্ষণ অবধি কেন আপনি অপেক্ষা করছেন বলুন তো? আমার উপরে নজরদারি করছেন, আমি কোন ঘরে থাকি খুঁজে বের করেছেন, তারপরে রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে আমার ঘরে এসেছেন। নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য ছিল। আমার তো মনে হয় আপনার উদ্দেশ্য আমার শ্লীলতাহানি করা।
জাহ্নবী, তুমি আর কত অপমান করবে আমাকে? আমি তো আপনাকে অপমান করিনি, বরং আপনি আমাকে অপমান করেছেন, আর সেটা সবাই দেখতে পাচ্ছে। দেখুন বাবুজি, আমার লড়কি এখন সব ঘুমোচ্ছে, হ্যাঁ, আমার পেহরেদাররা সব পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি যদি ওদের তাতে ডাকি, ডেকে ওরা যদি দেখে এ হাল, কি করবে জানেন? गोली मेरे देवे, गोली मेरे एफोर ओफोर करे देवे, और पास में जो नदी है ना, वो नदी ते आपने के भासिए देवे, कुछ नहीं पता चलेगा, क्या जानते पारबे ना। पुलिस क्या पुलिस? আর পুলিশ এসে যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো কেন মাঝরাতে এসে আমাদের সবাইকে পরেশান করছিল, ইসিলিয়ে তো নিজেকে বাঁচাবার জন্য আমি এটি করেছি। শুনুন বাবুজি, আমরা নাচ করি, গানা করি, কিন্তু এত সস্তা আমাদের ভাববেন না, হ্যাঁ। আমি আপনাকে আবার বলে দিচ্ছি, মাঝরাতে এসে আমার বেটিয়াকে, আমার এই মালকা জানকে একদম পরেশান আপনি করবেন না। ওর নাম মালিকা জান নয়, ওর নাম জাহ্নবী। না, ও জানবি না, ও মালকা, ওর নাম মালকা জান। এটা নয়া জন্ম আছে, ও জানবি মরে গেছে, মর গই জানবি, এ নয়া জন্ম হয়েছে ওর। হ্যাঁ, জানবি বলবেন না। আর শুনুন বাবুজি, আপনার যদি ওর নাচ দেখার ইচ্ছা হয়ে থাকে, কি ওর গানা শোনার ইচ্ছা হয়ে থাকে, তা আমাকে বলবেন। ये तो मेरी बेटी है ना, আমি নিজে হাতে ওকে তৈয়ার করে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। হ্যাঁ, মুজরা যদি করতে চান একটা অ্যাডভান্স দিতে হবে, কিন্তু এখন যদি অন্য কোনো ইচ্ছা থাকে আপনার, সেটা হবে না বাবুজি, বিলকুল নেই। আপনি এখন আসুন বাবুজি। তাহলে তুমি আমাকে এইভাবে অপমান করে তাড়িয়ে দিচ্ছ জাহ্নবী? আমি তো দেখছি আপনি তারপরেও দাঁড়িয়ে আছেন। আপনি কি বাংলা কথা বুঝতে পারেন না? বারবার বলছি তো, এখান থেকে চলে যান। দয়া করে আর আমার সম্মান নিয়ে খেলা করবেন না। আমি তোমাকে অসম্মান করছি? আলবাত করছেন। দিদি যে ভালো মানুষ বলে এরপরেও আমাকে জায়গা দিয়েছে। দিদিজি যদি জায়গা না দিতেন, তাহলে আমি তো আপনার সাথে তো যেতাম না, আর আমাকে পথে বসতে হতো। আপনি কি তাই চান নাকি? আরে বিটিয়া, কি বলছিস বিটিয়া? শোন, এক দফা আমি তোকে আমার শাগির্দ বানিয়ে নিয়েছি না, জানবি আমি কোনোদিন সারা জীবনে তোকে আমি কোথাও যেতে দেব না, আর ছাড়বো না। আরে ये বাবু লোক কি আছে, বাবু লোক না মাঝে মাঝে দিমাগ খারাপ হয়ে যায়, ওরা আসে আমাদের কাছে, হ্যাঁ দয়া দিখাতে আসে, কিন্তু নিজের জীবনে কোনো দিন না কোনো জায়গা দেবে না, কোনো সম্মান দেবে না, এটা মনে রাখিস তুই। হ্যাঁ, मलका, अरे मलका, बस बस बस, रोना नहीं बेटा। এই শোনো দীপ্ত, এইসব নাটক না তুমি আমার সামনে করবে না, হ্যাঁ? আর কেউ তোমার এই নাটক ধরতে না পারুক, আমি ঠিক ধরে ফেলেছি। কি বলছো? আমি জীবন হাতে নিয়ে ফিরে আসলাম আর তুমি এসব কথা বলছো আমাকে? হ্যাঁ, সেই তো, এই তো জীবন হাতে নিয়ে ফিরে আসার ফল। আচ্ছা, জীবন হাতে নিয়ে ফিরেছি মানেটা কি? সবকিছু তো তোমার প্ল্যান মতোই হয়েছে, ওরা তো তোমারই লোক। আরে আস্তে, এইসব কথা কি এত জোরে জোরে বলে নাকি? দেওয়ালেরও কিন্তু কান আছে রশনি। হ্যাঁ, ঋষি কোনো খবরাখবরই দিচ্ছে না, ফোনও ধরছে না, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শোনো, তোমার লোকগুলোকে ফোন করে দেখো তো কিছু জানা যায় কিনা। মাথা খারাপ নাকি তোমার? হ্যাঁ, ফোন করে আমি মরি? তোমার বোন না খুব ডেঞ্জারাস একটা লোক, থানা পুলিশ সব ওর হাতে। আমি ফোনটা করি আর সেই নাম্বারটা ট্রেস করে কোথা থেকে কি বার করবে তখন? আরে বাবা, আমার তো টেনশন হচ্ছে না কি, আবার যদি ঋষি ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। শোনো, মেয়েটা যদি অত বোকা হয় না, তবেই এই বাড়িতে ফিরবে।
একবার বাইজি হয়ে যাওয়া মেয়েকে তো আমি আর ঘরে ফেরত নেবো না, না নিজের জীবনে ফেরত নেবো, কোনোটাই না। আমি তো জেনে বুঝেই বিয়েটা করিনি। হ্যাঁ তাই তো, তুমি কেন ফেরত নিতে যাবে? তুমি তো আমার ঘাটে চাপিয়ে দেবে, আর সেই জন্যই তো এতগুলো টাকা দিয়েছি আমি তোমাকে। শোনো, আমার যেটা কাজ ছিল না আমি সেটা করে দিয়েছি, আর খুব ভালোভাবে করে দিয়েছি। এখন তোমার বর যদি ওই মেয়েটাকে ফেরত নিয়ে আসে আর এসে দয়া করে আমার ঘাড়ে চাপাতে চায়, সেই দায়িত্ব কিন্তু আমার নয়। হ্যাঁ, সেই দায়িত্ব তোমার নয় মানে? ঋষি যদি ওকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে জাহ্নবীর দায়িত্ব তোমাকেই নিতে হবে। কখনো না, মাথা খারাপ নাকি আমার?